নমস্কার, আমি সৌভিক। আজকে ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই আমার যে শনি যে রেট্রো হয়েছে সেই ভিডিওটা দেখেছেন। শনিতে 138 দিনের জন্য একটা ফলাফল তো দেবেন, আপনারা সেটা পাবেন। হ্যাঁ, বকরি শনি কিন্তু মানে খুব পাওয়ারফুল হয়, প্লিজ ভিডিওটা দেখে নেবেন। আর শনি বাদে তো আরো 8টা গ্রহ আছে, তাদের ভূমিকা আগস্ট মাসে কি থাকবে সেই বিষয়ে আমি আলোচনা করব। যেমন আমি সেই একটা হরোস্কোপ দিয়ে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনারা ঠিকমতো ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, মানে কোনো উল্টো পাল্টা কথা না, হ্যাঁ, একদম সঠিক কথা। ঠিক আছে, আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনার লটারি ভাগ্য হয়ে যাবে, আপনার এই হয়ে যাবে, এসব হয় না। ঠিক আছে, এসব উল্টো পাল্টা বললে কিছু হয় না, যা হবে পয়েন্ট বেসিক কথা হবে। এবং যেটা উম, যুক্তি থাকবে, গ্রহদেরও তো যুক্তি রয়েছে কেন এই ফলাফলটা তাদের আসছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা জানার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। হ্যাঁ, মানে চোখ বন্ধ করে শোনাটা আমার মনে হয় আজকালকার দুনিয়া ঠিক নয়, প্রত্যেক মানুষের বোঝা উচিত যে বুঝিয়ে বলতে হবে। আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তাদের বলবেন, সব যখন দেখাবেন এই ঘটনাটা কেন হবে, কি কি টাইমিং, কোন গ্রহের জন্য হলো, এসব ক্লারিফিকেশন করবেন, দেখবেন অ্যাস্ট্রোলজিটা আরো ভালো হবে। ঠিক দেখুন, এই ভিডিওটা না একটু বড় হতে পারে। হ্যাঁ দেখুন, যারা ভালো শ্রোতা, শ্রোতা মিন্স হচ্ছে জুপিটার। ঠিক আছে, যারা ভালো শ্রোতা তারা ভালো বক্তা। বক্তা কে জানেন? মার্কারি, বুধ। হ্যাঁ, ইনিশিয়াল ইন্টেলিজেন্স। তাই ভিডিওটা আমি সংক্ষেপে করার চেষ্টা করব, যদি বড় হয়ে থাকে মাফ করবেন। হ্যাঁ, ক্লিয়ারিটিতে যাতে প্রবলেম না আসে ওর জন্যই হয়তো একটু বড় হয়ে যেতে পারে। এই ভিডিওটা কাদের জন্য? যাদের অনুরাশি তাদের জন্য, যাদের অনুলগ্ন তাদের জন্য। ক্লিয়ার? যদি আপনার লগ্ন আলাদা হয় সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এবং যাদের ধরুন লগ্ন আছে, রাশি আলাদা, তাদের সেই ভিডিওটা দেখে একটা মোটামুটি ধারণা করতে হবে। আর একটা কথা বলে দিই, আমার এই আলোচনা একদম গড় এভারেজ আলোচনা। ঠিক আছে, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর 100% নির্ভর করে। এটা যদি 20% মেলে আমি আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো যে ব্যক্তিগত জন্মছক কিভাবে কাজ করে। এই মঙ্গল গ্রহ যে 28 তারিখ যে ঢুকবে, সেই ভূমিকাও আমি বুঝিয়ে দেবো আপনাকে, যে ব্যক্তিগত জন্মছক কতটা, গ্রহের ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান কতটা ভ্যালু আছে। হ্যাঁ, এই ভিডিওতেই আমি বুঝিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন কতটা পার্থক্য হয়। ঠিক আছে, আমি প্রথমে আর এবং আপনার দশা এবং অন্তর্দশা তার উপরেও তো ডিপেন্ড করে। ঠিক আছে, দেখুন আমি প্রথমে আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আপনার স্বাস্থ্য নিয়ে আলোচনা করি। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাকে চন্দ্রকে ধরতে হবে। চন্দ্র মন এবং মানসিকতা নির্দেশ করে। এবার চন্দ্র ছাড়া কাকে ধরতে হবে? ফোর্থ হাউস। ফোর্থ হাউসও কিন্তু আমাদের কিন্তু মনকে নির্দেশ করে। তারপরে ফোর্থ হাউস ছেড়ে কাকে ধরতে হবে? আমাকে সিক্স হাউস। সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ আমার হবে কিনা। ঠিক না? ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ হবে কিনা, সেটা হচ্ছে সিক্স হাউস। তারপরে চলে যেতে হবে এইট হাউস। এইট হাউস হচ্ছে কোনো ক্রনিক ডিজিজের হওয়ার সম্ভাবনা আছে কিনা। ঠিক আছে। দেখুন, প্রথমে মন দিয়ে শুরু করি। মন মানসিকতা ঠিক থাকলে সব ঠিক আছে। দেখুন, এইখানে না মানে ধনু রাশিতে, ধনু মানে ধনু রাশিতে কোনো গ্রহের কিন্তু এই আগস্ট মাসে কিন্তু অবস্থান নেই। ক্লিয়ার? ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু চতুর্থে বসে থাকা স্যাটার্ন, বাবাজি বোন, হ্যাঁ, তার একটা কিন্তু ইম্প্যাক্ট, কিন্তু দশম দৃষ্টি কিন্তু আপনার ধনু রাশিতে পড়ছে বা ধনু লগ্নে পড়ছে। আবার কি হচ্ছে, এখান দিয়ে জুপিটার মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতির একটা সপ্তম দৃষ্টি কিন্তু আপনার এই রাশিতে পড়ছে। ক্লিয়ার হলো? তার মানে দুটো ধীর গ্রহের দৃষ্টি উম, যদি কোনো রাশিতে বা কোনো ভাবে পড়ে, সেটা ডাবল অ্যাক্টিভ হয়ে যায়, ডাবল ইম্প্যাক্ট দেয়। তার মানে ফার্স্ট হচ্ছে আপনার শরীর সচেতন, শরীরকে শরীর মানে মানসিক দিক দিয়ে ঠিক থাকতে হবে এবং শরীর সচেতন নিতে হবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নিতেই হবে। আপনার পার্সোনালিটির মধ্যে হ্যাভক চেঞ্জ আসবে। ক্লিয়ার? আবার যখন লগ্ন আর চন্দ্র যদি অ্যাক্টিভ হয়ে যায়, তারা যদি বিদেশে থাকে তারা আবার দেশে ফিরে আসে, বা জন্মস্থান থেকে দূরে কাজ করে তারা আবার কিন্তু সেই জায়গায় ফিরে আসে, এটাও কিন্তু হয়। আবার স্যাটার্ন আবার ফোর্থ হাউসে রেট্রো আবার বিদেশে যায়। আমি এগুলো সব বলছি। দেখুন, আপনার মনের ওপর না একটা হালকা একটা ডিপ্রেশন ভাব কিন্তু থাকবে। হ্যাঁ দেখুন, স্যাটার্ন জলীয় রাশিতে বসে রয়েছে। ঠিক আছে, এখানে বুধ কর্কট রাশিতে বুধ বসে রয়েছে, রবি 16 তারিখ পর্যন্ত থাকবে। ঠিক আছে, হ্যাঁ, এরা দুজনও জলীয় রাশিতে বসে আছে। হ্যাঁ, আম, একটা ডিপ্রেশন ভাব থাকবে। ঠিক আছে, একটা ডিপ্রেশন ভাব আসবে, ইমোশনাল একটু ব্যালেন্সের এদিক ওদিক হবে, সেটা কিন্তু আপনাকে মেকআপ করতে হবে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখুন,
এবার এবার দেখুন জুপিটার থেকে আপনার জন্মগত চন্দ্রের সাথে বৃহস্পতির সাথে সমসপ্তম সম্পর্ক হচ্ছে। এই সময় ঠান্ডা লাগতে পারে, আপনি কোনো শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে পারেন, আপনার মায়ের স্বাস্থ্যের দিক দিয়ে উন্নতি দেখাচ্ছে, কিংবা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি বিবাহিত হন, আপনার যদি কন্যা থাকে, তার ভালো হবে, বিবাহ হওয়ার কথা, তার এডুকেশন দিক দিয়ে ভালো হওয়ার কথা। ঠিক আছে, এরপরে আহ, আর গোল্ডেন কাপের কিন্তু প্রবলেম হতে পারে। আবার কিছু শত্রু দেখুন, চন্দ্র দেখুন চন্দ্রের যে গুণগুলো সেটা জুপিটার গিয়ে অ্যাক্টিভ করছে। বা চন্দ্রের গুণ কি, চন্দ্র যে খুব একটা ভালো তো তাই নয়, হ্যাঁ চন্দ্রের অনেক ইতিহাস আছে। হ্যাঁ, চন্দ্র মিথ্যা ব্লেমের কারক, প্রতারণার কারক, ছলনার কারক, চিটিং এর কারক, সেসব বিষয় থেকে আবার সাবধানতা নেবেন। চন্দ্র কোল্ড অ্যান্ড কফের কারক, সেই বিষয় থেকে ঠান্ডা লাগতে পারে। এবার স্যাটার্নের দৃষ্টি পড়ছে, ইমোশনাল আপ ডাউন হতে পারে। চন্দ্র আবার হচ্ছে শর্ট ডিস্টেন্সের কারক, মুভিং এর কারক। হ্যাঁ, তো আপনাকে কোনো জায়গায় যেতে হতে পারে, কিংবা শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, এসব বিষয় আছে। হ্যাঁ, আবার জুপিটারের দৃষ্টি লগ্নে, যদি ধনু লগ্ন হয়, জুপিটারের দৃষ্টি লগ্নে পড়ছে তো খুব ভালো কথা। এবার জুপিটার ছাড়াও ভেনাস, শুক্র কিন্তু মিথুন রাশিতে বসে আছে। হ্যাঁ, শুক্রের ফেভারিট জায়গা মিথুন রাশি, বুধের রাশিতে শুক্র একদম দারুণ। হ্যাঁ, যে সমস্ত ব্যক্তিদের জন্মছকে দেখবেন মিথুন রাশিতে শুক্রের সঙ্গে বুধ বসে আছে, হ্যাঁ, তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এ যাবেই যাবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, থাক সেসব কথা। হ্যাঁ, এবার শুক্রের সঙ্গে কিন্তু চন্দ্রেরও কিন্তু একটা সম্পর্ক হবে। এবার শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক দেখুন, বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, শুক্র এবং চন্দ্র দুটো একসাথে আছে। শুক্র কি ফিমেল ওয়াইফ, শুক্র ওয়াইফ তো না। যদি আপনি বিয়ে করে থাকেন, আপনি যদি জাতক হন, শুক্র কিন্তু আপনার ওয়াইফকে নির্দেশ করে। আর চন্দ্র হচ্ছে শাশুড়ি মা। দুজনের কিন্তু অ্যান্টি সম্পর্ক, অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি লাগতে পারে। ক্লিয়ার হয়েছে? যাদের ধনু রাশি, যারা বিবাহিত জাতিকা, যারা আমার ভিডিও শুনছেন, তারা কিন্তু শাশুড়ি মায়ের সাথে এই আগস্ট মাসটা একটু মনে রেখে কথা বলবেন। হ্যাঁ, একটু ঝুট ঝামেলা হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, কিংবা বাড়ির মহিলা সদস্যদের মধ্যে একটু কথা কাটাকাটি হতে পারে। এবার দেখুন, ভেনাস ইকাল টু হচ্ছে মানি। ঠিক আছে, হ্যাঁ। আর মুন হচ্ছে মুভিং জল, জলীয় রাশি জল। হ্যাঁ, এরপরে কি শুক্র চন্দ্রের ইয়েতে জলের মতো অর্থ খরচ হয়। আবার মহর্ষি জেমিনি বলেছে শুক্র চন্দ্র যোগ হচ্ছে বিউটি তো নির্দেশ করে। যাদের ছকে শুক্র চন্দ্র একসাথে আছে তারা দেখতে খুব সুন্দর হয়। ঠিক আছে, হ্যাঁ, দেখতে হবেই, তাদের গ্ল্যামার আকর্ষণ থাকে, সেটা আলাদা ব্যাপার, সেটা দিক। হ্যাঁ, কিংবা শুক্র যদি কর্কট রাশিতে বসে থাকে কোনো পুরুষের, সে যে নারীকে বিয়ে, সে এমন নারীকে বিয়ে করবে, সে দেখতে হেবি সুন্দরী হবে। হ্যাঁ, তো ওগুলো আলাদা টপিকে চলে যাচ্ছে। এবার দেখুন, শুক্র হচ্ছে অর্থ, চন্দ্র হচ্ছে জলের মতো খরচা হতে হতে পারে। আবার শুক্র হচ্ছে, দেখুন অর্থ খরচ হবে তো অর্থ আসতে হবে না, এবং শুক্রের চন্দ্র যোগকে তাই মহর্ষি ঋষি জেমিনি বলেছে যে এটা একটা বড় রাজযোগ, অর্থ প্রাপ্তির যোগ। তার মানে আপনার অর্থ হতে পারে, জলের মতো পয়সা খরচাও হতে পারে। ঠিক আছে, এই সময় আপনার লাক্সারিয়াস ভাবটা একটু বেশি হবে, তো এগুলো আছে ভাব। হ্যাঁ, তো স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে কিন্তু একটুখানি হলেও ডিসিপ্লিন মেনটেন করতে হবে। হ্যাঁ, মানে হেলথ সম্পর্কে একটু দেখতে হবে। মন মানসিকতা আপ ডাউন হতে পারে, কারণ স্যাটার্ন রেট্রো হয়েছে, মন মানসিকতা আপ ডাউন হতে পারে একটু। ঠিক থাকবে মানসিক দিক দিয়ে। এবার ফোর্থ হাউসে চলে যায়। ফোর্থ হাউসে ফোর্থ লর্ড জুপিটারের কথা বলেছি, জুপিটার আপনার সেভেন্থ হাউসে বসে আছে, সো গুড। চলো, ওকে ওকে, জুপিটারের পজিশন ভালো, জুপিটার ভেনাসের সঙ্গে আছে, শুক্রের সঙ্গে আছে, ঠিক আছে। এবার ফোর্থ হাউসে কি স্যাটার্ন বসে আছে, একটা ভারী গ্রহ বসে রয়েছে। স্যাটার্ন কি করবে, মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করবে, তাই না? হ্যাঁ, সেই চাপটা কিন্তু আপনাকে নিতে হবে। চাপটা কি কারণে হবে সেটা পরে বলবো। একটা চাপ আসবে, একটা পারিবারিক একটা বোঝা হবে, একটা চাপ আসবে, কর্মক্ষেত্রে একটা ইয়ে হবে। কারণ জুপিটার স্যাটার্ন রেট্রো মিনস হচ্ছে আপনার পেন্ডিং কর্মা নির্দেশ করে। এই ঘরে থাকা অবস্থায় স্যাটার্ন যে ফলটা দিতে পারেনি সেই ফলটা দেবে। তাই ধনুরাশি যারা আমার স্যাটার্ন রেট্রোগেট ভিডিও গুলো দেখেননি, প্লিজ দেখে নেবেন। আর স্যাটার্ন এই ঘরের ফল দেবে, আবার এই ঘরে পেন্ডিং ফল দেবে, তার আবার আবার আপনার আগের জন্মের পাপ পুণ্য ফলগুলো দেবে। মানে বুঝতে পারছেন আর মনে স্যাটার্ন কতটা ভাইটাল রোল প্লে করবে 28-11 পর্যন্ত। আবার কি জানেন তো, স্যাটার্ন না এইখানে জলীয় রাশিতে আপনি ইমোশনাল দিক দিয়ে আপনাকে ডিসব্যালেন্স করিয়ে দিতে পারে। হ্যাঁ, তো প্লিজ দেখবেন, পায়ের হাঁটুতে যন্ত্রণা হতে পারে, পায়ে পাতায় প্রবলেম হতে পারে, মাসেল পেন হতে পারে, মেরুদণ্ডে ব্যাক পেন হতে পারে। তো এগুলোর দিক দিয়ে কিন্তু হবে। তো হেলথের দিক দিয়ে একটুখানি দেবেন, কারণ ডবল ট্রানজিট চলছে আপনার লগ্ন এবং চন্দ্রের উপর দিয়ে। হ্যাঁ,
ঠিক আছে, এবার সিক্স হাউসে চলে যাই। সিক্স হাউসে স্যাটার্নের একটা দৃষ্টি আছে। আপনি যদি অসুস্থ থাকেন তো সুস্থ হয়ে যাবেন, আর যদি অসুস্থ না থাকেন তো আপনার ভিতরে যে পুরনো রোগ আছে সেটা স্যাটার্ন বের করে কিন্তু স্যাটার্ন ঠিক করবে। ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। হ্যাঁ, এবার এই আর ধনু রাশির মানে বৃষ রাশি আপনার সিক্স হাউস, বৃষ রাশির লর্ড শুক্র তো মিথুন রাশিতে বৃহস্পতির সাথে সঞ্জীবনী যোগ করে বসে আছে, সুতরাং আপনি অসুস্থ হলেও কিন্তু সুস্থ হয়ে যাবেন, এই ব্যাপারে একদম কনফার্ম। এবার আপনার এইট হাউসে দেখি, এইট হাউসে কে বসে আছে? এইট হাউসে বুধ বসে আছে। বুধ কোথায় বসে রয়েছে? কর্কট রাশিতে। কার রাশিতে? চন্দ্রের রাশিতে। কর্কট রাশি চন্দ্রের রাশি না, তার মানে হচ্ছে বুধের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হলো, হলো কিনা? তাই না? ঠিক না? বুধের সঙ্গে একটা চন্দ্রের সম্পর্ক হলো। বুধ আর চন্দ্র কি হয়? মিথ্যা ব্লেম দেয়, আবেগ বাড়িয়ে দেয়। ঠিক আছে, আগে আবেগ যায় পরে বুদ্ধি যায়, এরপরে ধোকা খায়, মিথ্যা বদনাম দেয়। খুব সাবধান, ফিমেলদের থেকে মিথ্যা বদনাম আসে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে নেবেন। আর 11ই আগস্ট পর্যন্ত কিন্তু বুধ কিন্তু রেট্রো থাকবে। বুধ একদম 11ই আগস্ট পর্যন্ত কিন্তু বুধ রেট্রো থাকবে। এবার বুধ রেট্রো হলে জানেন তো, ডকুমেন্টেশন ব্যাপারে সাবধান হতে হবে, ইলেকট্রনিক্স ব্যাপারে সাবধান হতে হবে, ইলেকট্রনিক ডিভাইসে প্রবলেম হতে পারে। আর আপনার চোখে যে জন্মছকে যে বুধ রেট্রো থাকে তাহলে তো গেল। হ্যাঁ, যাই হোক, একটু ইমোশনাল আপ ডাউন হবে। এই দিকটা একটুখানি আপনাকে একটু একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, না হলে হবে না। ঠিক আছে, হ্যাঁ। আপনার বাবার সাথে কিছু মতভেদ হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এটা দিন না। আবার ভাববেন না রবি বুধ একসাথে বসে আছে বলে কর্কটে বুধাদিত্য যোগ হবে, এগুলো হয় না। কর্কটে বুধাদিত্য যোগ, হ্যাঁ, সবসময় রবি বুধ একসাথে যে কোনো রাশিতে বসে থাকলে হয় না। তো 11 তারিখ পর্যন্ত একটু মেনটেন করবেন। আপনি মনের কথা কাউকে বোঝাতে পারবেন না বা মিসকমিউনিকেশন হবে। 11 তারিখের পর ঠিক হয়ে যাবে, তবে মিথ্যা ব্লেম, মহিলাদের থেকে সাবধান থাকবেন, প্রতারণা হতে পারে, ইমোশনাল আপ ডাউন হতে পারে। ক্লিয়ার হয়েছে? আর বুধ এখানে না কিছু হলেও একটু ছোটখাটো নার্ভের প্রবলেম দিতে পারে আপনার। আহ চোখের প্রবলেম হতে পারে, ঠিক আছে, বা চোখের প্রবলেম হতে পারে। এটা একটু ম্যানেজ করতে হবে। চোখের দিক দিয়ে একটুখানি সাবধান, বোনের দিক দিয়ে সাবধান, হাই ফিভার হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। রবি হাই ফিভার নির্দেশ করে। রবি আমাদের রাইট, সরি, হ্যাঁ, রাইট আই নির্দেশ করে। ঠিক আছে, এটা একটু দেখতে হবে। আপনার ডান চোখে প্রবলেম হতে পারে। আহ, আবার বোন দিক দিয়ে প্রবলেম হতে পারে, হাই ফিভার হতে পারে, একটু নার্ভাস হয়ে যেতে পারেন এই মুহূর্তে। এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে ঠিক আছে, তাছাড়াও আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান আছে। এই হচ্ছে স্বাস্থ্যের বিষয় গেল। হ্যাঁ, এবার সোজা চলে যায় যেটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুনতে ভালো লাগে, সেটা হচ্ছে কর্মজীবন আর অর্থজীবন, তাই না? হ্যাঁ, অর্থ তো সবাই চায়, কে না চায়। হ্যাঁ, আহ, আচ্ছা, আপনাদের আমি একটা রিকোয়েস্ট করব, রাখবেন? জানি না রাখবেন কিনা, দেখুন। হ্যাঁ, আমরা বাসে যখন চলি না, আমরা বাসে ট্রেনে যাতায়াত করি, দেখবেন অনেকগুলো সিট খালি আছে। হ্যাঁ, আপনি এখানে বসে আছেন, আপনার পাশের সিটও খালি, এখানেও অনেক সিট ভ্যাকেন্ট আছে। হ্যাঁ, কোনো ব্যক্তি এসে যদি আপনার ওইসব ফাঁকা সিটে না বসে আপনার পাশের সিটে বসেন, আপনার গাটা না কিরকির করে, করেন? হ্যাঁ, হ্যাঁ, লোকটা ওই সিটে বসলো না কেন? ঠিক আছে, কিরকির করে না? হয় না এরকম? ঠিক আছে, আর আমি আপনাদের আবেদন করতে যাচ্ছি, একটু তো কিরকির হবেই, ঠিক না? হ্যাঁ, তবে এই কিরকিরের পেছনে কিন্তু একটা অরা আছে। হ্যাঁ, অরা কাজ করে। লোকটার যদি পজিটিভ অরা থাকে আপনার ভালো লাগবে, লোকটার যদি নেগেটিভ অরা থাকে আপনার কিরকির। ঠিক আছে, ছেড়ে দিন এই কথা। যে কথাটা আমি বলছিলাম, একটা রিকোয়েস্ট রাখবো। দেখুন, ভিডিওটা ভালো হলে আপনারা তো লাইক করেন অবশ্যই। ঠিক আছে, এবার এবার না, লাইকের বটনটার পাশে না একটা হাইপ বলে একটা বাটন আছে, হ্যাঁ, সেটাও প্রেস করে দেবেন। লাইকের সঙ্গে হাইপটাও প্রেস করে দেবেন। আর এখানে দেখবেন পয়েন্ট চলে আসবে, পয়েন্টটা প্রেস করে দিয়ে দেবেন। এই পয়েন্টটাই আমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। পয়েন্ট আসা মানে ভাববেন না যে আমি টাকা প্রাপ্তি হলে। এবার যার যত পয়েন্ট হবে ভিডিওটা তত রিচ হবে। আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা ভালো, মানে অন্য লোকে শোনা উচিত, তাহলেই আপনি করবেন। ঠিক আছে, হ্যাঁ, আর যত পয়েন্ট হবে ভিডিওটা তত মানুষদের কাছে পৌঁছাবে। এখন ইউটিউব এটা নিয়ম করেছে। আর যদি আপনারা হাইপ বাটন না পান, সফটওয়্যারটাকে আপডেট করবেন, পেয়ে যাবেন। এটা জাস্ট অনুরোধ। হ্যাঁ, আর কমেন্ট বক্সে আপনাদের তো মতামত তো আপনারা তো লিখে জানান। আর খারাপ ভিডিও হলে গালাগালিও দিতে পারেন, কোনো আপত্তি নেই। চলে যাই এবার আপনাদের কর্মজীবনে কি হবে। দেখুন, কর্মজীবন দেখতে গেলে, এটা তো ধনু রাশি এবং তো কর্মজীবন। কর্মজীবন দেখতে গেলে আপনাকে কি 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 ঘর দেখতে হবে? দশম ঘর। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে দশম ঘর, কেন দশম ঘর হচ্ছে কর্মের গতি প্রকৃতি নির্দেশ করে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে কি দেখতে হবে আমাকে? সেই সিক্স হাউস, চাকরির ক্ষেত্রে। তারপরে দেখতে হবে কি? সেভেন্থ হাউস, ব্যবসার ক্ষেত্রে। ওকে, এবার আমি আপনার সেভেন্থ হাউসে জুপিটার বসে রয়েছে, বৃহস্পতি বসে রয়েছে, আর ভেনাস বসে রয়েছে, শুক্র বসে রয়েছে। এবার টেন্থ হাউসে প্রথমে দেখি। দেখুন, টেন্থ হাউসে আর কি দেখতে হবে? গোচরে স্যাটার্ন রেট্রো, স্যাটার্নের ভূমিকা, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, কর্ম মানে যারা কাজ করে শুধু তাদের কর্ম না, বাড়িতে যারা মা, গৃহবধূ আছেন, যারা আছেন, যারা পড়াশোনা করছেন, সবার কর্ম।
তো এইখানে স্যাটার্নের কিন্তু একটা ইম্প্যাক্ট আছে 100%। হুম। স্যাটার্নের সপ্তম দৃষ্টি আছে এবং স্যাটার্নের কিন্তু এখানে প্রবল ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, আপনারা যারা রেট্রো ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন আমি কেন বলছি। প্রবল ইম্প্যাক্ট আছে। তো সেই হিসাবে দেখি কি হবে। প্রবল ইম্প্যাক্ট থাকলে কি হবে, আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে। ক্লিয়ার? কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে, স্যাটার্ন অ্যাক্টিভেট করছে, কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে। ঠিক আছে, ভয়ের কিছু কথা নেই, কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে। আর স্যাটার্ন 4th হাউসে যখনই ঢুকে গেছে তখনই আপনাকে, আপনি যে কমফোর্ট জোনে ছিলেন সেই কমফোর্ট জোনে একটা ধাক্কা মেরেছে, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে। হ্যাঁ ভাই, অনেক কমফোর্ট হয়ে গেছে, চলো এবার কাজ করো, নতুন জায়গা চেঞ্জ করো বা নতুন কোম্পানি দেখো। ঠিক আছে, বা প্রমোশনের জন্য চিন্তা করো। এটা ধাক্কা দিয়েইছে। ঠিক আছে, হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে ওই অনেক একই আইটেম নিয়ে চলছো, এবার অন্য আইটেম বদলাও। ঠিক আছে, এটা কিন্তু হয়েছে। তো বাই দা ওয়ে, আপনার কর্মক্ষেত্রে দশম ঘর অনুযায়ী প্রাপ্তি আছে। এবার দশম লট কোথায় বসে আছে? অষ্টমে বসে আছে। ওরে বাবা, দশম লট অষ্টমে, এ সর্বনাশ হলো। অষ্টম ঘর সর্বনাশের ঘর না, আমরা ভাবি না অষ্টম ঘর ডেথ। দশম লট 11 তারিখ পর্যন্ত বুধ রেট্রো থাকবে, একটু কমিউনিকেশনে প্রবলেম হতে পারে। আবার কি হবে, দশম লটে সোজা দৃষ্টি কিন্তু আপনার সেকেন্ড হাউসে পড়ছে, তার মানে কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি হবে। মাথায় ঢুকেছে? ঠিক আছে। আবার যারা অষ্টম ঘর রিলেটেড কর্ম করছেন, মানে ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, অকাল্ট সায়েন্স, রিসার্চ অফ ইনফরমেশন টেকনোলজি, ডক্টর, ঠিক আছে, যারা হিট অ্যান্ড ওয়ার্ক করছেন, শ্যাডো ওয়ার্ক করছেন, মাটির তলার নিচে দ্রব্য, উম, যারা মানে পর্দার পেছনে কাজ করেন, ঠিক আছে, গোয়েন্দাগিরি করেন, হ্যাঁ, হেভি দেবে ফল, দুর্ধর্ষ ফল দেবে। হ্যাঁ, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, দশম লট ইয়েতে বসে, তবে কোনো কার্যক্ষেত্রে ফিমেলের থেকে কিন্তু সাবধান, কারণ চন্দ্র রাশিতে বসে রয়েছে, হ্যাঁ, মিথ্যা বদনাম আসতে পারে। এবার রবি বসে রয়েছে, 16 তারিখ পর্যন্ত রবি থাকবে। রবি আপনার কি, নবম লট অষ্টম, যা বাবা, বাবার সাথে মত ব্যর্থ করতে পারে। এবার রবি মানে সরকারি চাকরি বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান নির্দেশ করে, সেই কি করছে, অষ্টমে বসে আছে, আমার চাকরি চলে যাবে, তাই না? বলুন, না যাবে না, হয় না। বা রবির দৃষ্টিও কিন্তু সেকেন্ড হাউসে পড়বে, মানে যারা সরকারি চাকরি করছেন বা উচ্চ প্রতিষ্ঠানে চাকরি করছেন, উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি করছেন, হায়ার পোস্টে চাকরি করছেন, হ্যাঁ, তাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবে। ক্লিয়ার? ভয় পাওয়ার কোনো কথা বললাম ক্লিয়ার? এইবার দেখুন একটা ম্যাজিক। হ্যাঁ, এইখানে মঙ্গল 28শে জুলাই প্রবেশ করেছে। ঠিক আছে, 28শে জুলাই মঙ্গল এখানে থাকবে প্রায় 45 ডেজ। মঙ্গল আপনার কি লর্ড? 12 লর্ড, ঠিক না? মানে দ্বাদশ লর্ড। আবার কি লর্ড? 5th লর্ড। অর্থাৎ যারা এডুকেশন রিলেটেড আছেন, কিংবা শেয়ার মার্কেটিং আছে, প্রফিট, যারা বিদেশি প্রোডাক্ট, বিদেশি সংস্থা, ইনভেস্টমেন্ট সেক্টর, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঠিক আছে, ফরেন কারেন্সি রিলেটেড বা ফরেনে আছেন, দেন তাদের কিন্তু খুব ভালো হলো মঙ্গল। ঠিক আছে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্র খুব ভালো দেখাচ্ছে। হ্যাঁ, আবার মঙ্গল মানে টেকনিক্যাল কাজ, স্কিল ওয়ার্ক, পাওয়ার সেক্টর, কৃষি কাজ, এনার্জি সেক্টর, পুলিশ, আর্মি, ঠিক না? আহ, যে কোনো প্রকার ফায়ার রিলেটেড কাজ, তাদের জন্য কোয়াবারো মঙ্গল এখানে সুপার ফল দেবে। দেবে তো? হ্যাঁ, একদম 100% হয়ে গেল মঙ্গলে। এইবার দেখ, মঙ্গল বোঝার চেষ্টা করবেন, মঙ্গল কার রাশিতে বসে আছে? বুধের রাশিতে। কন্যা রাশি বুধের রাশি, তাহলে বুধের সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক হচ্ছে। বুধ মানে কি, কথা, ইনিশিয়াল ইন্টেলিজেন্ট, কিংবা আমরা যে স্পিচ, যে এই যে আমি বকবক করছি, এটা বুধ। বুধ ভালো না হলে আপনাদের ভালো বোঝাতে পারবো না, শুধু জুপিটার ভালো থাকলে হবে না, বুধকে ভালো স্ট্রং হতে হবে। মঙ্গল হচ্ছে হার্ড স্পিকিং, লাউডলি স্পিকিং, ঠিক আছে, হ্যাঁ, অপশব্দ, মাথা গরম হওয়া, কথাবার্তার মধ্যে এগুলো কিন্তু আসতে পারে। এটা এফেক্ট কোথায় করবে? মঙ্গলের সঙ্গে স্যাটার্নের কিন্তু একটা সম্পর্ক হচ্ছে, সপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে, সোজা গিয়ে আপনার কর্মক্ষেত্রকে এফেক্ট করবে, ঝামেলা হয়ে যাবে। সুতরাং কথাবার্তার দিক দিয়ে সাবধান থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, কথাবার্তার দিক দিয়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। সে ব্যবসা করুন আপনি, প্রফেশনাল হোক, আপনি চাকরিজীবী হোক, যেই হতে, কথাবার্তার দিক দিয়ে সাবধানে থাকবে। হ্যাঁ, আবার দেখুন, আপনার, আমি বলেছি আমি জন্মগত গ্রহের আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান বলে দেবো। ধরুন আপনার কন্যা রাশিতে, ধরুন আপনার ব্যক্তিগত জন্মছকে কন্যা রাশিতে, ঠিক আছে, কেতু বসে রয়েছে।
তার উপর মার্স ট্রানজিট করছে, মঙ্গল ট্রানজিট করছে, সর্বনাশ। মার্স ইকাল টু পুলিশ, কেতু ইকাল টু ঝুট ঝামেলা, পুলিশের সঙ্গে ঝুট ঝামেলা, আবার লক আপ কেস হতে পারে, সাবধান। মার্স ইকাল টু জমি, কেতু ইকাল টু ঝগড়া হতে পারে। মার্স ইকাল টু হাজবেন্ড, কেতু ইকাল টু ব্লকেজ, হাজবেন্ডের সঙ্গে রিলেশন ব্লকেজ হতে পারে। কিংবা আপনার যদি কম্বিনেশনে মার্স কেতু আছে, হ্যাঁ, সেটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আর ডাইভোর্স 100%, 100%। স্যাটার্ন যদি অ্যাক্টিভ করে দেয় এবং মার্স এবং কেতু 100 করে দেয়, আপনার 100%। কিংবা আপনি যদি আপনার কেতু এখানে বসে থাকে, মার্স এখানে বসে রয়েছে, আপনি যদি পুরুষ হন, আপনার লক আপ যোগ দেখাচ্ছে, এই সময় পুলিশি ঝুট ঝামেলা হবেই হবে। এইভাবে আমরা ইভেন্ট দেখি, ঠিক আছে। হুম। তো এটাও কিন্তু হতে পারে, হ্যাঁ। আবার দেখুন, উম, কেতু, মার্স ইকাল টু হনুমানজি, কেতু ইকাল টু আধ্যাত্মিকতা, এই সময় আপনি হনুমানজির পুজো করলেন। মার্স ইকাল টু ব্লাড, কেতু ইকুয়াল টু লো, আপনার হিমোগ্লোবিন লো হলো। বুঝতে পেরেছেন ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কতটা নির্ভর করে। ধরুন আপনার কন্যা রাশিতে জুপিটার বসে আছে, বৃহস্পতি বসে আছে, এখন মার্স ট্রানজিট করছে, মঙ্গল যাচ্ছে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে, আপনার মেজাজ বাড়িয়ে দেবে। ক্লিয়ার? ধরুন বুধ বসে রয়েছে, তাহলে তো সর্বনাশ, যারা প্রেম রিলেশনে আছেন ব্রেকআপ করবেন, ইনিশিয়াল ব্রেকআপ হবে, ইনিশিয়াল ব্রেকআপ হবে। হ্যাঁ, আবার কি বুধ ইকুয়াল টু এডুকেশন, এডুকেশনে প্রবলেম হয়ে যাবে। আবার বুধ ইকুয়াল টু ল্যান্ড, জমি রিলেটেড আবার ভালো হবে। ঠিক আছে, ধরুন শুক্র বসে আছে, হ্যাঁ, ওর ওপর মার্স ট্রানজিট করছে, এই সময় প্রেমের রিলেশন মাখো মাখো হবে, কিংবা ইন্টিমেট রিলেশন হবে কোনো ফিমেলের সাথে, মেল ফিমেলের সঙ্গে ইন্টিমেট রিলেশন হবে, কোনো ফিমেল কোনো মেলের সঙ্গে দেখা করতে যেতে পারে, কিংবা কোনো মেল ফিমেলের সঙ্গে দেখা করতে যেতে পারে, ঠিক আছে, ইন্টিমেট রিলেশন হয়ে যেতে পারে। আশা করি বোঝা গেছে ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান। একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বললাম, হ্যাঁ, কারণ অনেকে আমাকে পুষ্ট করেছেন, দাদা ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান এত কাজ করে নাকি। আমি অবাক লাগলো তার কথাটা শুনে। আচ্ছা, আপনার দশম ঘরটা বোঝা হয়ে গেছে, এবার সোজা চলে যাই হচ্ছে চাকরির ক্ষেত্রে। হ্যাঁ, তো চাকরির ক্ষেত্রে, তবে কর্মক্ষেত্রে কিন্তু মেজাজ কিন্তু একদম কন্ট্রোলে রাখবেন, হ্যাঁ। এবার চাকরির ক্ষেত্রে ষষ্ঠ লর্ড, ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি আছে, আপনার কিন্তু জব চেঞ্জ হতে পারে, 100%। জব যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ হতে পারে, ঠিক আছে, হ্যাঁ। সেদিকে ইয়ে রয়েছে, জবের ক্ষেত্রে চেঞ্জ হবে, প্রচুর দায়িত্ব বাড়বে। আবার ষষ্ঠ লর্ড শুক্রের অবস্থান সপ্তমে ভালো বৃহস্পতির সাথে, ঠিক আছে, চল, ওকে। কিন্তু জব চেঞ্জ হতে পারে, চাকরির ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে এই সময় যদি জব চেঞ্জ করার জন্য, ঠিক আছে, চলো, ওকে। 138 দিন ইস ওকে, হ্যাঁ, চাকরিজীবীদের জন্য ঠিক আছে। এবার ব্যবসায়ীদের জন্য কি হবে, এটা একটা ভাবার বিষয়। আরে দশম লর্ড বুধ কোথায়, ও, ব্যবসায়ীদের জন্য এই ঘর মিথুন রাশি, এখানে জুপিটার অ্যাক্টিভ করে দিয়েছি। জুপিটার তো যে ঘরে অ্যাক্টিভ করে, নতুন ব্যবসা স্টার্ট হতে পারে, নতুন আইটেম সংযোজন হতে পারে, ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে, একটা ব্যবসা ছেড়ে আরেকটা ব্যবসা করতে পারে, হ্যাঁ, এসব কিন্তু হবে, ঠিক আছে। তবে লট অফ গুড ইভেন্ট অ্যাকর্ডিং টু ইয়োর সেভেন্থ হাউস, আপনার সেভেন্থ হাউস রিলেটেড গুড ইভেন্ট গুলো কিন্তু হবে। ব্যবসা বলুন, পার্টনার বলুন, ব্যবসা ক্ষেত্রে নতুন পার্টনার চলে আসতে পারে, এগুলো হবে, হ্যাঁ, এগুলো কিন্তু হবে, ঠিক আছে, হ্যাঁ। তো ঠিক আছে, যারা ব্যবসায়ী তাদের জন্য আশার খবর, বুধ আশা করি মার্গী হয়ে যাবে। তারপরে রবি 16 তারিখের পর সিংহ রাশিতে চলে আসবে, নবম লর্ড নবমে, আপনি ভাগ্যের সাহায্য যথেষ্ট পাবেন। আর বুধও 11 তারিখের পর অষ্টমেই থাকবে, কিন্তু আগস্ট মাস পর্যন্ত কিন্তু বুধ ইয়ে হয়ে যাবে, মার্গী হয়ে যাবে। আর রবি 16ই আগস্টের পর নবমে চলে আসবে, নবম লর্ড নবমে, আপনি ভাগ্যের সাহায্য পাবেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে, এবং ভাগ্যের সাহায্য যারা চাকরি করছে তাদের, ঠিক আছে। এইবার বলি, এগুলো বোঝা গেল। হুম। কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন না। এবার ধরুন স্যাটার্ন পজিশনের কথা, স্যাটার্ন রেট্রো রয়েছে, আপনারা স্যাটার্নে প্লিজ ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ, আমি এখানে বেশি বড় করবো না। স্যাটার্ন রেট্রো হলে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট কর্ম করা, হ্যাঁ, আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। ইভেন কি অফিসের কাজ করে এসে বাড়ির কাজ করতে, বসের পরিবর্তন হতে পারে, লোকেশন চেঞ্জ হতে পারে, লোকেশন চেঞ্জ হতে পারে, ফরেন ট্রাভেল হতে পারে, ঠিক আছে, ডকুমেন্ট রিলেটেড প্রবলেম হতে পারে, ভিসা রিলেটেড হবে না প্রবলেম, ঠিক আছে, ভিসা রিলেটেড প্রবলেম হবে না, হুম, হবে না। তবে স্যাটার্ন এখানে বসে আছে, মায়ের স্বাস্থ্যের ব্যাপারে, বাবার স্বাস্থ্যের ব্যাপারেও একটু যত্ন নিতে হতে পারে। হ্যাঁ, তবে স্যাটার্ন কিন্তু আপনার তৃতীয় ঘরে থাকাকালীন, মানে হচ্ছে 29 মার্চ 2025 তৃতীয় ঘরে কুম্ভ রাশিতে থাকাকালীন যে ফলটা দিতে পারেনি, সে ফলটা কিন্তু দেবে, সেটা ভালো ফল হোক শুভ ফল, সেটা আপনারা জানেন।
কি করে এসছেন, আর আগের জন্মে কি করেছেন, কাকে বাস দিয়েছেন, বাস খাবেন। হ্যাঁ, সেটা তো কোনো কথা না। হ্যাঁ, খাবেন। হ্যাঁ, তো তৃতীয় ঘরে থাকাকালীন যদি কোনো শুভ ফল, আপনি চাকরির জন্য প্রচুর চেষ্টা করেছিলেন, পাননি, ঠিক আছে, কিংবা কোথাও ট্রান্সফার হওয়ার চেষ্টা করেছিলেন, পাননি, কোথাও শর্ট ট্রাভেলিং করার চেষ্টা করেছিলেন, পাননি, স্যাটার্ন কিন্তু রেট্রো হয়ে কিন্তু সেটা দেবে আপনাকে, এইটুকু শিওর। হ্যাঁ, তবে প্রফেশনের ক্ষেত্রে কিন্তু স্যাটার্ন রেট্রো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য আহ, খারাপ নয়। প্রফেশন আগস্ট 2025-এ ভালোই যাবে। আর স্যাটার্ন রেট্রোর ভিডিওটা দেখে নেবেন। আর কাজের বোঝা কিন্তু প্রচুর বাড়বে, চোখ বন্ধ করে কাজ করুন, জব চেঞ্জ করুন, লোকেশন চেঞ্জ হতে পারে, সাউথ ওয়েস্ট ডাইরেকশনে আপনাকে হয়তো যেতে হতে, সাউথ ওয়েস্ট ডাইরেকশন, ওখানে যেতে হতে পারে। তাহলে কর্মক্ষেত্রে আমি কিন্তু সেরকম ভালো ফল দেখছি, তবে 138 দিন একটু চাপ আছে। আর যে কোনো ডকুমেন্টে সই করার সময় কিন্তু অবশ্যই দেখে নেবেন কি লেখা আছে না আছে। তাহলে কর্মভাগ্য কিন্তু ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে মোটামুটি ভালোই আছে। এবার জানি না আপনি কি কপাল নিয়ে বসে রয়েছেন, ঠিক আছে, কি কর্ম করেছেন, এর জন্য নিজের কর্মটা একদম পরিষ্কার রাখতে হয়, জানেন তো। আমরা তো কেউ করি না, কোথাও না কোথাও গন্ডগোল করে ফেলি, সেটা পরে স্যাটার্ন যখন রেট্রো হয় সে ফলটা পাওয়া যায়। এবার ধরুন, এবার আলোচনা করব হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সেকেন্ড হাউস, আর কি দেখবো, 11th হাউস, আর কি দেখবো, ভেনাসের অবস্থা, শুক্রের অবস্থা। সেকেন্ড হাউসে সেকেন্ড লর্ড স্যাটার্ন বকরি, ঠিক আছে, পুরনো অর্থ পাওনা থাকলে পেয়ে যাবেন, ঠিক আছে, পুরনো অর্থ পাওনা থাকলে আপনি পেয়ে যাবেন, 100% পাবেন, ঠিক আছে, কোথাও থেকে অর্থ পাওনা যদি বাকি থাকে আপনি পাবেন। আপনি যদি অফিসে প্রচুর কাজ করছেন, ভাবছেন যে প্রমোশন হচ্ছে না, পাই যাবে, হয়ে যাবে। আহ, আর যদি ভাবেন যে ফাঁকি মেরে চলছেন, যে ফাঁকি মেরে আছেন অফিসের কাজে, যে ভাবছেন যে ফাঁকি মেরে কেউ বুঝতে পারবে না, আপনার কিন্তু প্রমোশন হবে না। স্যাটার্ন রেট্রো সাংঘাতিক জিনিস, ঠিক আছে। এবার বুধের দৃষ্টি, বুধ না অভাব অনটন হতে দেয় না। সেকেন্ড হাউস কি হয়, অর্থের যোগান নির্দেশ করে, অর্থের সঞ্চয় নির্দেশ করে, অর্থের পরিমাণ নির্দেশ করে। আর যোগানের পরিমাণ একই, অর্থ সোর্স নির্দেশ করে। এবার বুধের দৃষ্টি, বুধ অভাব অনটন হতে দেয় না কিন্তু, ঠিক আছে, সেকেন্ড হাউসে দৃষ্টি পড়লে অনটন হতে দেয় না। বুধ কিন্তু অর্থ প্রাপ্তি করায়, অর্থের দিক দিয়ে হেল্পফুল আছে, হয় বুধ খুব প্রচন্ড হেল্প। রবির দৃষ্টি, রবি যারা সরকারি কাজ করছে, উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছে তারা 16 তারিখ পর্যন্ত, যারা আছে তাদের তো কোনো ব্যাপার না, অর্থ তো আসবে। আর যারা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সরকারি কাজ করছেন না, 16 তারিখ পর্যন্ত কিন্তু তাদের অর্থ জমানো কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। অর্থ কিন্তু রবির দৃষ্টিতে অর্থ কিন্তু জলের মতো খরচা করা, তার মধ্যে বলছি এটা, হ্যাঁ, রবির দৃষ্টিতে কিন্তু খরচা করে। তবে যারা, যদি আপনি গভর্নমেন্ট কিংবা বেসরকারি হায়ার লেভেল পজিশনে আছেন, দেন ওকে। সেকেন্ড হাউস মোটের দিক দিয়ে ঠিক, তবে স্যাটার্ন রেট্রো জানি না কুম্ভ রাশিতে থাকাকালীন আপনার কি ফল দিয়েছে, সেই ফল রিটার্ন করবে স্যাটার্ন। তবে কেউ যদি খারাপ ফল পেয়ে থাকে কুম্ভ রাশিতে থাকাকালীন স্যাটার্ন, এবার কিন্তু সেই খারাপ ফলটা পাবে না সে, এইটুকুন মিলিয়ে নেবেন। একই দোষের জন্য বারবার শাস্তি পাবে দেয় না। সেকেন্ড হাউস মোটামুটি ঠিক আছে, বুধের দৃষ্টি আছে, রবির দৃষ্টি আছে, চলো। এরপরে দেখি 11th হাউস। 11th হাউসে কি আছে, এখানে জুপিটার বসে আছে, বৃহস্পতির একটা দৃষ্টি আছে, চলো ওকে। আবার বৃহস্পতি কার সঙ্গে বসে আছে, শুক্রের সঙ্গে বসে আছে। আবার শুক্রের সাথে চন্দ্রের সম্পর্ক, 100% প্রাপ্তি হবে, অর্থ প্রাপ্তি হবে, সোর্স অফ ইনকাম বাড়বে, মাল্টিপল সোর্স অফ ইনকাম হতে পারে। আবার জলের মতো টাকা খরচা, বিনাশ আর চন্দ্র আছে, জলের মতো টাকা খরচা হতে পারে, ঠিক আছে, সেই বিষয় কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, আপনার অর্থ প্রাপ্তি হবে, আবার টাকা খরচাও হবে, হবে সোর্স অফ ইনকাম, ঠিক আছে, ঠিক থাকবে আগস্টে। এবার জানি না আপনি কি নিয়ে বসে রয়েছে, আমি তো জানি না। আহ, এই আলোচনা করে দেখুন, আমি পয়েন্ট ওয়াইজ বুঝিয়ে বললাম। হ্যাঁ, আবার নক্ষত্র, অনেকে বলছে নক্ষত্র ধরে বলবেন, পাগল নাকি আমি? আর নক্ষত্র ধরে বললেও গল্প করতে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, সামান্য এটা করতে এত টাইম লাগে, তাও আমি কত ছেড়ে ছেড়ে বলছি। এবার পারিবারিক জীবনটা দেখি। হ্যাঁ, পারিবারিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউস অ্যান্ড ফোর্থ হাউস। সেকেন্ড হাউস হচ্ছে কুটুম্ব, খাদ্য, মুখের ভাষা, সাস্টেনেন্স। এবং কে, স্যাটার্ন রেট্রো রয়েছে, আপনার খাবারের অভ্যাসের মধ্যে পরিবর্তন আসবে। বুধের দৃষ্টি আছে, চলো ওকে, মুখের ভাষা ব্যালেন্স করবে। তবে মঙ্গল কিন্তু এখানে দশম রাশিতে, মাথায় রাখবেন কিন্তু, আমি জানি না আপনাদের কন্যা রাশিতে কি গ্রহ বসে রয়েছে। হ্যাঁ, তার উপর কিন্তু মঙ্গল ফল দেবে। আবার রবির দৃষ্টি, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা দিয়ে দেবে। 16 তারিখ পর্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা কিন্তু বেঁচে রাখবেন। আর বুধ 11 তারিখ পর্যন্ত মিসকমিউনিকেশন হতে পারে, সেটা কিন্তু দেখে রাখবেন, ফাউল টক হতে পারে, এটা কিন্তু মেনটেন করবেন। কুটুম্বদের রিলেশনের ক্ষেত্রে কিংবা আপনার কর্মক্ষেত্রেও প্রযোজ্য এটা। এবার ফোর্থ হাউস হচ্ছে নিজের ঘর, ঠিক তো?
আপনি যদি এতদিন বাড়ি লোকেশন চেঞ্জ হতে পারে, আর আপনি যদি নিজে পারিবারিক দায়িত্ববোধ থেকে নিজেকে পালিয়ে পালিয়ে বা এড়িয়ে এড়িয়ে চলেছেন, এবার কিন্তু সব দায়িত্ব কান মূলে কিন্তু স্যাটার্ন দায়িত্ববোধ বাড়াবে। মায়ের ওপর স্যাটার্ন যত্ন নিতে বলবে। ঠিক আছে, লোকেশন চেঞ্জ হতে পারে, বাসস্থান পরিবর্তন হতে পারে। ওকে। হুম। আপনার মা বাবারই দুজনেরই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ঠিক আছে, তবে বাড়িতে যদি কোনো গৃহ কাজ কিংবা নতুন বাড়ি টাড়ি করতে চাচ্ছিলেন, গাড়ি টাড়ি করতে চাচ্ছিলেন, এতদিন হচ্ছিল না, এবার হয়ে যাবে। আপনার জুপিটারের পজিশন ভালো, আর স্যাটার্ন রেট্রো হয়ে সেটা কাজ করে দেবে। ওকে। কারণ হচ্ছে 13ই জুলাই, 13ই জুলাইয়ের আগে যদি যা অসম্পূর্ণ কাজ ছিল আপনি করতে পারেননি, সেগুলো হবে। আপনি ট্রাভেলিং করতে পারেন, ট্রাভেলিং হবে। গাড়ি যানবাহন বুক করতে পারেন, হবে। ঠিক আছে। ঠিক আছে। জমি রিলেটেড কাজ হবে। হ্যাঁ। তো এই হলো পারিবারিক জীবন, মুখের ভাষাটা দেখতে হবে, আর মায়ের সাথে সম্পর্কটা যাতে মেনটেন হয় সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ। এবার চলে যাই হচ্ছে প্রেম এবং বিবাহিত। ঠিক আছে। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে, প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখুন, আমাকে দেখতে হবে ফিফথ হাউস। ফিফথ লর্ড ফিফথ হাউসে দৃষ্টি। আর সেভেন্থ হাউস। ফিফথ লর্ড ফিফথ হাউসে দৃষ্টি। রিলেশনশিপের জন্য গুড। ওকে, একদম ফাইন। রিলেশনশিপ ভালো চলবে, প্রেমের সম্পর্ক ভালো চলবে, ভেনাসের অবস্থান ভালো। কোর্ট কেস থাকলে ভালো, কোর্ট কেস থাকলে কোর্ট কেস মিটে যাওয়ার চান্স আছে, বা আপনার বিজয়ী হওয়ার ইয়ে রয়েছে। রিলেশনশিপের জন্য ওকে, যারা প্রেম করছে ভাই মজাদার করে প্রেম করো, কোনো অসুবিধা নেই। এবার বিবাহিত জীবন, বিবাহিত জীবনের জন্য সেভেন্থ হাউস, সেভেন্থ হাউসে জুপিটার অ্যাক্টিভ করে রয়েছে, বিয়ে হতে পারে। ঠিক আছে, যারা বিয়ের চেষ্টা করছেন বিয়ে হতে পারে। আবার ভেনাস অবস্থান করছে, বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে। হ্যাঁ, কিন্তু ইন লসদের সাথে, শ্বশুর বাড়ির সাথে কিন্তু প্রবলেম হবে। কেন প্রবলেম হবে অত আমি ব্যাখ্যা কিন্তু দেবো না। প্রবলেম হবে শ্বশুর বাড়ির সাথে, সম্পর্কে কিন্তু আপ ডাউন হবে, কিন্তু বিবাহিত জীবনে সঙ্গীর সাথে বোঝাপড়া ঠিক থাকবে। 11 তারিখ পর্যন্ত বুথ রেট্রো থাকবে, 11 তারিখ পর্যন্ত একটু নিজের মনের ভাব প্রকাশ করতে একটু গন্ডগোল হবে, তারপরে ঠিকই থাকবে। আর শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু ঠিক থাকবে। আর যারা বিবাহিত তারা যদি কনসিভ করতে চাইছেন, এই সময় কিন্তু নট গুড, 138 দিন নট অ্যালাউ। প্রজনীর ক্ষেত্রে নট অ্যালাউ। বাচ্চা এখন কনসিভ করবেন না, শনিটা ঠিক হোক তারপরে। ওকে। এবার যারা পড়াশোনা করছে তাদের জন্য বলি, যারা পড়াশোনা করছে ফোর্থ হাউসে স্যাটার্ন বা আবার রেট্রো রয়েছে, যারা ফাঁকি দিয়েছো কান মুলে শনি পড়াবে, নাহলে পড়াশোনা কম নাম্বার পাও, নাহলে তোমাকে সারাদিন বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখতে পারতো। ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত বলছি। হ্যাঁ, শনি কিন্তু তোমার কর্মফল দেবে। আর যদি তুমি পড়াশোনা ভালো করে থাকো তাহলে দেন ওকে, তুমি দুর্ধর্ষ নাম্বার পাবে। আর যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছে বা পড়াশোনা করছে তাদের জন্য ওয়েল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে। আশা করি আগস্ট 2025-এর রাশিফল আপনাদের মতামত এই শেষ হলো, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।